ব্রেড দিয়ে তৈরি করছি দারুণ স্বাদের একটা মিষ্টি। প্রথমে হাফ লিটার দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিচ্ছি। শর্টটা আমি আলাদা করে তুলে রাখলাম। এবার 4 পিস ব্রেড নিয়ে সাইডটা কেটে পাততে দিলাম। গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘি গরম হলে কিছুটা আনমোল্ড আর কাজু আমি কুচিয়ে নিয়েছি, এটা একটু ভেজে তুলে রাখবো। বাদামটা ভেজে নিলে কিন্তু মিষ্টির টেস্টটা খুব সুন্দর আসবে। এবার ব্রেডগুলো অল্প অল্প করে ঘি দিয়ে দুটো সাইড এপিট ওপিট করে বেশ লালচে করে সেঁকে নেব। বাড়িতে ব্রেড আর দুধ থাকলেই কিন্তু এই মিষ্টিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাকি দুটো ব্রেডও আমি এইভাবে সেঁকে নিচ্ছি। এখন যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, এই দুধটা ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি আর দেব 2 চামচ মিল্ক পাউডার। এবার ভালো করে মিশিয়ে এটা ঘন করে নেব আরও, ঠিক ক্ষীরের মতো। কিছুটা কেশর এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। আর যে সরটা তুলে রেখেছিলাম সেই সরটা চামচ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি ক্রিমের মতো। এর মধ্যেও 2-1 দানা কেশর দিয়ে দিলাম। দেখুন ঠিক ক্ষীরের মতো হয়ে গেছে। এবার একটা কাঁচের পাত্র নিয়ে প্রথমে ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে যে দুধটা ক্ষীরের মতো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যে সরটা আমি চামচ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই সরটা ওপর থেকে এইভাবে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। ওপর থেকে যে কাজু আনমোলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মিষ্টিটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই মিষ্টিটা এইভাবে ঢেকে দিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন মিষ্টিটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার ছুরি দিয়ে এটা 4 পিস করে নিচ্ছি। এইভাবে মিষ্টিটা বানিয়ে একবার খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আর বানানো যে কতটা সহজ সেটা তো দেখতেই পেলেন। কেমন লাগলো আজকের এই মিষ্টি রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।